আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 3 এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 1 এর অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে আমরা পড়াতে চলে যাই। এই যে দেখো অনুশীলনী। প্রথমেই কি আছে, ক সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1 নম্বর সঠিক উত্তর কি আছে, প্রশ্নটা সামাজিক পরিবেশের উপাদান কোনটি? বলো তো এখানে সামাজিক পরিবেশের উপাদান কোনটি? বিদ্যালয়। প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? এখানে প্রাকৃতিক পরিবেশের উপাদান হচ্ছে গাছ। কোনটি শীতকালীন ফল? শীতকালীন ফল হচ্ছে এখানে কমলা। কোন ফলটি সারা বছর পাওয়া যায়? কলা। গাছপালা আমাদেরকে কি দেয়? গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়। এবার খতে আছে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করি। এই শূন্য স্থানের উত্তরগুলো আমি কিন্তু সামনে যে রিডিংগুলো আছে ওখান থেকেই নিয়েছি। তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে দিব। 1 নম্বর শূন্যস্থান ছিল বাংলাদেশে গ্রীষ্মকালে ড্যাশ অনুভূত হয়। এখানে হবে বাংলাদেশে গ্রীষ্মকালে গরম অনুভূত হয়। 2 নম্বর অতিবৃষ্টির কারণে কখনো কখনো ড্যাশ হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়। আমাদের সমাজে রয়েছে কৃষক, ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন ড্যাশ মানুষ। আমাদের সমাজে রয়েছে কৃষক, ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ। বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক ড্যাশ করে, ড্যাশ বসবাস করে। বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি ধর্ম ও গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে। 5 নাম্বার হলো আমরা ড্যাশ স্থানে প্লাস্টিক, পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলবো। আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক, পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলবো। এরপরে আছে দেখো, বাম পাশের সাথে ডান পাশের মিল করি। এটা তো অনেক সোজা, চলো তাহলে পড়ি। বাম পাশে কি কি দেওয়া আছে, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে ডান পাশে এটার সাথে কোনটা মিলবে? প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। তারপরে নদ, নদী, খাল, বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়, অনাবৃষ্টির কারণে খরা হয়। শেষ। এবার চলো ঘতে যাই। ঘতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে প্রশ্নগুলো কি কি আছে একটু দেখে নিই। 1 প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখি। 2 নাম্বার সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত হয়। 3 নাম্বার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন? তাহলে চলো উত্তরগুলো আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। এই যে দেখো, আমি এখানে উত্তরগুলো লিখে ফেলেছি, এখন তোমাদেরকে আমি পড়ে শোনাবো। ঘ নং প্রশ্নের উত্তর। 1 নাম্বার প্রশ্ন ছিল প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখি। উত্তর মানুষ, গাছপালা, নদ নদী, পাহাড়ে পর্বত ইত্যাদি। এখানে পাহাড়ে হবে না, পাহাড় হবে, পাহাড় পর্বত ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের উপাদান। 2 নম্বর প্রশ্ন ছিল সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত হয়। উত্তর ঘর, বাড়ি, বিদ্যালয়, মসজিদ, রাস্তাঘাট ইত্যাদি সামাজিক এখানে সামাজিক হয়ে গেছে, ভুলে তোমরা ঠিক করে নিবে। সামাজিক উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়। 3 নাম্বার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন? উত্তর প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখি। উত্তর মানুষ, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের উপাদান। এখানে পাহাড়ে হবে না, পাহাড় হবে। 2 নাম্বার সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত হয়। উত্তর ঘরবাড়ি, বিদ্যালয়, মসজিদ, রাস্তাঘাট ইত্যাদি সামাজিক উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়। এখানে সামাজিক হবে, তোমরা সামাজিক লিখবে না, কেউ সামাজিকই লিখবে।
3 নাম্বার, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন? উত্তর, প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। এবার চলো আমরা ঘ নাম্বার শেষ হয়ে গেল, উম নাম্বারে যাই। উম নাম্বারের প্রশ্নগুলো দেখে নিই। দেখো, উম নাম্বারে আছে বর্ণনামূলক প্রশ্ন। 1. কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে? 2. আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি। 3. পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন? তাহলে চলো এখন উত্তরগুলো দেখে নিই। উমনং প্রশ্নের উত্তর। 1. কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে? উত্তর, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় পর্বত, কোথাও সাগর মহাসাগর, নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। কীটপতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ। কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি, কোনো অঞ্চলের আবহাওয়া উত্তপ্ত, আবার কোথাও শীতল। এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ। আমি আবার পড়ে শোনাচ্ছি, কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। উত্তর, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় পর্বত, কোথাও সাগর মহাসাগর, নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। কীটপতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ। কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি, কোনো অঞ্চলের আবহাওয়া উত্তপ্ত, আবার কোথাও শীতল। এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ। 2 নম্বর প্রশ্ন ছিল, আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি। উত্তর, গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় এবং প্রকৃতিতে থাকা কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে সুন্দর রাখে। এছাড়াও আমরা গাছপালা থেকে ফলমূল, শাকসবজি ইত্যাদি খাদ্য পেয়ে থাকি। গাছপালা থেকে আমরা কাঠ পেয়ে থাকি। আমাদের বাড়ির চারপাশে বিদ্যালয়, আঙিনা, রাস্তার পাশে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। আমি আবার পড়ে শোনাচ্ছি, আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি। উত্তর, গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় এবং প্রকৃতিতে থাকা কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে সুন্দর রাখে। এছাড়াও আমরা গাছপালা থেকে ফলমূল, শাকসবজি ইত্যাদি খাদ্য পেয়ে থাকি। গাছপালা থেকে আমরা কাঠ পেয়ে থাকি। আমাদের বাড়ির চারপাশে বিদ্যালয়, আঙিনা, রাস্তার পাশে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। 3 নম্বর প্রশ্ন ছিল, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন? উত্তর, পরিবেশের বৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করব। বাড়ির চারপাশ, বিদ্যালয়, আঙিনা, খেলার মাঠ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবসময় চেষ্টা করব। পলিথিন ব্যাগ ও প্লাস্টিক বোতল ব্যবহার করব না। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলব। গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে। আমাদের বাড়ির চারপাশে, বিদ্যালয়ের আঙিনায়, রাস্তার ধারে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। নদ নদী, খাল বিল ও জলাশয়ে ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হলে জলজ প্রাণীর আবাসস্থল বিনষ্ট হয়, পরিবেশ দূষিত হয় এবং জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়। গাছপালা ও পাহাড় ইচ্ছে মতো কাটা যাবে না। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। আমি আবার পড়ে শোনাচ্ছি, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন? উত্তর, পরিবেশের বৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করব। বাড়ির চারপাশ, বিদ্যালয়ের আঙিনা, খেলার মাঠ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সব সময় চেষ্টা করব। পলিথিন ব্যাগ ও প্লাস্টিক বোতল ব্যবহার করব না। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলব। গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে।
আমাদের বাড়ির চারপাশে, বিদ্যালয়ের আঙিনায়, রাস্তার ধারে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। নদ নদী, খাল বিল ও জলাশয়ে ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হলে জলজ প্রাণীর আবাসস্থল বিনষ্ট হয়, পরিবেশ দূষিত হয় এবং জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়। গাছপালা ও পাহাড় ইচ্ছে মতো কাটা যাবে না। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। এই যে আজকে এই পর্যন্তই, সব অনুশীলনের সব কিছু কিন্তু আমি তোমাদেরকে সমাধান করে দিলাম। তোমরা বাসায় সুন্দর করে এগুলো পড়া মুখস্থ করে ফেলবে। আর পরবর্তী ক্লাস মানে অধ্যায় 2 এর অনুশীলনী আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সলভ করে দিব। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, পড়াশোনা ঠিকভাবে করবে। আর তোমরা কোন সাবজেক্টের কোন অধ্যায় আগে পড়া চাও সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমার পড়া বুঝতে কোথাও অসুবিধা হলে সেটাও কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সকলকে।